সড়কে নামবো। আমরা আর এই অপবাদ নিয়ে বেঁচে থাকতে চাই না। তোমার সরকার আর অতীত সরকার কোনো সরকার নিয়ে আমি কথা বলবো না। প্রত্যেকটা সরকারের প্রতিষ্ঠানটাই হচ্ছে অব্যবস্থাপনা। তাই এই অবস্থাপনার কারণে আমরা কিন্তু এই 20 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি। এইবারকার ঈদে যদিও গড়মুখী মানুষ তখন দুর্ঘটনা তেমন একটা ঘটে নাই, কিন্তু যখন নাকি ঢাকামুখী হয়েছে তখন কিন্তু দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা গেছে এবং শত শত গাড়ি দুর্ঘটনায় মানে ভাঙছে। তো এর থেকে পরিত্রাণের যে উপায় আছে সেটাই সরকার জানে না। তাই আজকের এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই, সরকার যদি মনে করে যে সড়ক দুর্ঘটনা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কমানোর চিন্তা করে, তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ এক্সপার্ট আছে যারা সড়ক দুর্ঘটনা কমাতে পারবে। কিন্তু সেইখানে সরকার কিন্তু কাজটা করে না। সরকার মনেই করে যে সড়ক দুর্ঘটনা মনে হয় কমানো সম্ভব না। তারা শুধু এদেশের অনেকেই আছে ড্রাইভারদেরকে দোষারোপ করে। আমি একজন ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে বিগত 10 বছরে আমি শত শত মানুষের সাথে যোগাযোগ করেছি, ট্রেনিং দিচ্ছি। তারা কিন্তু কেউ দুর্ঘটনা ঘটায় না। এখন আসলে দুর্ঘটনা যারা ঘটায়, আমি মনে করি এটা একটা মানে আত্মহত্যা শামিল এবং আবার পক্ষান্তরে এটা রীতিমতো একটা হত্যার শামিল। সরাসরি এই যে দুর্ঘটনা একের পর এক ঘটছে, এর ব্যাপারে কখনোই কোনো রকমের যে একটা রূপরেখা, আজকে যাত্রী কল্যাণ যখন হিসাব দিবে যে এই যাত্রায় 500 মানুষ দুর্ঘটনায় মারা গেছে, সরকার বলবে না 300 মানুষ মারা গেছে। তাহলে এই যুদ্ধ কেন? এই যুদ্ধের থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই 20 কোটি মানুষ নিরাপদ সড়ক চায় এবং সুরক্ষিত চালক চায়। আজকে দেখেন মাদকাসক্ত হয়ে গাড়ি চালাক আর অনাবাবক হয়ে গাড়ি চালাক, সড়ক দুর্ঘটনা ঘটার কোনো কারণই নাই। যদি কেউ মনে করেন দুর্ঘটনা ঘটতেই পারে, এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তাহলে তারা এই ব্যবস্থাপনা থেকে পরিত্রাণ করেন। আজকে সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয় আছে, সড়ক পরিবহন অধিদপ্তর আছে, বিআরটিএ প্রতিষ্ঠান রয়েছে। তারা যে আমাদের টাকা, তারা যে বসে বসে ওখানে খায়, তারা এমন কি প্রসিডিউর, এমন কি পলিসি অ্যাপ্লাই করছেন বিগত 20 বছরে। সাগরুনি মারা যাওয়ার পরে, এই মিশুকুনির মারা যাওয়ার পরে, তাহলে এই তারা কি অ্যাপ্লাই করছে আমাদের কাছে যে আগামী 5 বছর পরে আমাদের সড়ক দুর্ঘটনা এত % আমরা নিয়ে আসব, পরবর্তী 5 বছরে এত % নিয়ে আসব। কিন্তু সেই ব্যাপারে এদেশে যারা বিজ্ঞ লোক আছে তাদের সাথে কিন্তু তারা বসে না। তারা শুধু একদিন মিটিং ডাকে, তাদের অফিশিয়ালি আলোচনা করে, এই পর্যন্তই শেষ করে। তাই আমি সময় নষ্ট করব না। আমার কথা হচ্ছে সড়ক দুর্ঘটনা যদি এদেশের যারা লক্ষ লক্ষ এক্সপার্ট ড্রাইভার আছে, শিক্ষিত ড্রাইভার আছে, গ্রাজুয়েশন করা ড্রাইভার আছে, তাদেরকেও এখন তাচ্ছিল্য করে। এবং যারা নাকি সরকারের নিবন্ধিত স্কুলগুলো আছে তাদেরকে মাধ্যমে, যারা সরকারি নিবন্ধিত ইনস্ট্রাক্টর যারা আছে তাদের মাধ্যমে কিন্তু সড়ক দুর্ঘটনা কমানো যায়। আজকে বিআরটি যদি আপনি লাইসেন্স করতে যান, আপনি বাসায় বসেই কিন্তু লাইসেন্সটা করতে পারবেন। আপনি সলিডভাবে লাইসেন্সটা করতে পারতেছেন না। একটা লার্নার করতেই শুধু ডিজিটাল করছেন, বাকি সব জায়গায় পয়সা লাগে। এখনো 20,000 টাকা নিচে লাইসেন্স পাওয়া যায় না। এবং আমরা যারা পুরানো লাইসেন্সধারী, গত 5 বছরের জন্য নবায়নের জন্য দিছি, লাইসেন্সটা কি সরার হবে? এটা কি সরকার পয়দা করতে পারে না? কেন করে না? 5 বছর কেন লাইসেন্স লাগবে? আর প্রত্যেকটা ওই স্লিপের বেলায় আমরা কেন ঘুষ দিব? তাই আগামী দিনে আজকে আপনাদের মাধ্যমে বলে যাই, এখানে বিস্ফোরণ ঘটবে। আগামী নির্বাচিত সরকার বসার পরে আমরা কিন্তু সড়কে নামবো। আজকের এই গত 10 মাসে পরিবহন সেক্টরের যে নৈরাজ্য, যে অব্যবস্থা চলতেছে, সেখানে কিন্তু কেউই এখন পর্যন্ত রাস্তায় নামে নাই, কেউ কিন্তু এই ব্যাপার নিয়ে কেউ কথা বলে নাই। আপনি দেখবেন প্রত্যেকটা সেক্টর কিন্তু আন্দোলন করছে এই সরকারের সুবিধা নেওয়ার জন্য। পরিবহন সেক্টরের লোক কিন্তু কেউই নামে নাই। কারণ হচ্ছে আগামী দিনে কিন্তু নামার সময় আছে। আমরা আর এই অপবাদ নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা এক্সপার্ট, আমরা লাইসেন্সধারী ড্রাইভার, আমরা কিন্তু সরকারকে অগ্রিম ভ্যাট ট্যাক্স দিয়ে গাড়ি চালাই। তারপরেও আমাদেরকে কেন এইভাবে পিছিয়ে মারা হবে? আজকে 2-4 জন ড্রাইভারের জন্য লক্ষ লক্ষ ড্রাইভাররা ক্ষতিগ্রস্ত হতে পারবে না, আর এই 20 কোটি মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারবে না।